আমাদের যে সাদা পোশাকের টিম, আমাদের গোয়েন্দা টিম এবং বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে আমরা দেখেছি এবারের পূজায় কোনো ধরনের সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। খুব সুন্দরভাবে সম্পাদিত হবে, এটা আমরা জানতে পারছি এবং বুঝতে পারছি, এবং আমরা আশাও করি সে সমাপ্ত হবে। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরাও তৎপর আছি যাতে নির্বিঘ্নে এই পূজাটা সম্পাদিত হয়। আমাদের সাদা পোশাকের টিম, টহল টিম গত 21 তারিখ থেকে এই পূজাগুলোর সার্বিক নিরাপত্তা, আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয় সেজন্য আমরা নিয়োজিত রেখেছি এবং তারা ফিল্ডে তৎপর আছে। আমাদের মাননীয় র্যাবের ডিজি মহোদয় এবং অধিনায়ক মহোদয়ের নির্দেশে আমরা সার্বক্ষণিকভাবে আপনাদের এই পূজার আইন শৃঙ্খলা এবং শান্তি সবকিছু যাতে বজায় থাকে এবং কোনো ধরনের কোনো আইন শৃঙ্খলা বিঘ্ন যাতে না ঘটে সে ব্যাপারে ঊর্ধ্বতন মহলের নির্দেশে আমরা নিজেরাও ফিল্ডে তৎপর আছি। আমাদের আশা প্রতিবারের ন্যায় এবারও আমাদের এই বাঙালির একটা মহান উৎসব দুর্গাপূজা যথাযথ মর্যাদার সাথে নির্বিঘ্নে সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। আমাদের এই CPC 1 এর আওতাধীন যতগুলো পূজা মণ্ডপ আমাদের কাছে আছে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা সার্বিকভাবে চেষ্টা করছি যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, এবং আমরা এখানে আপনাদের কাছে এখন আসলাম আপনাদেরকে আশ্বস্ত করার জন্য যে আমরা অব্যাহতভাবে আপনাদেরকে সমর্থন সহযোগিতা দিয়ে যাব আপনাদের এই দুর্গাপূজাটা যাতে আপনারা সুন্দরভাবে সমাপ্ত করতে পারেন। ধর্মীয় কোনো ব্যাপারে কোনো ধরনের উস্কানি, কারো অনুষ্ঠানে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করা, কাউকে উৎপাত করা, কোনো কিছু আমরা সহ্য করব না। আমরা কঠোরভাবে এটার ব্যবস্থা নেব। পূজা কমিটির ভাইদেরকে, পূজা কমিটির সভাপতি, সেক্রেটারি, ওনাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা আমাদেরকে জানাবেন। আমাদের টহল টিম, সাদা পোশাকের টিম সবসময় আসবে, আপনাদের নম্বর থাকবে, আপনাদের সাথে যোগাযোগ করে ওরা ছবি তুলে নিয়ে যাবে এবং আপনারা ওদের সাথে ছবি তুলবেন। এতে আপনাদের পোশাক সহ যখন আসবে প্রতিদিন ছবি তুললে মানুষ জানবে যে না আপনাদের এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সবসময় আছে, যাতে আর কোনো ঝামেলা কেউ যদি চেষ্টাও করে সে সাহস পাবে না।